আজকের প্রশ্ন হলো, এই মুহূর্তে এত আলেম, এত দরবার, এখন আমরা কাকে মানব? কোন আলেমের অনুসরণ করব বা কোন দরবারে যাব, কোন অলি আল্লাহকে মানব? একই মুহূর্তে এত আলেম, এত দরবার কেন? খুব সুন্দর প্রশ্ন, যা যুগের প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, নবীদের জামানায়ও একই মুহূর্তে একাধিক নবী ছিলেন। যেমন হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম যখন নবী ছিলেন, তার জামানায় সমসাময়িক হজরত লুত আলাইসাল্লাম ছিলেন, যারা সম্পর্কে চাচা ভাতিজা। এবং ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইসমাইল আলাইসাল্লাম, তিনিও নবী। আবার ইসাক আলাইসাল্লাম, তিনিও নবী। ঠিক একইভাবে ধরেন, যখন ঈসা রুহুল্লাহ নবী ছিলেন, তার জামানায় হজরতে ইয়াহিয়া আলাইসাল্লামও নবী ছিলেন। এইভাবে হজরত ইয়াকুব আলাইসাল্লাম যখন নবী ছিলেন, ইয়াকুব আলাইসাল্লামের সন্তান ইউসুফ আলাইসাল্লামও নবী ছিলেন। একাধিক নবী, একাধিক মতবাদ, লক্ষ্য উদ্দেশ্য একটাই। খুব সংক্ষিপ্ত আকারে বলছি, ঠিক এই মুহূর্তেও যুগের আলেম, একাধিক আলেম থাকতে পারে, একাধিক মতবাদ থাকতে পারে, একের অধিক অসংখ্য ওলি আল্লাহর দরবার থাকতে পারে, রিসালাত তথা নিয়ম নীতি বিধান একাধিক বা আলাদা হতে পারে। সকলের উদ্দেশ্য হলো সৎ, সঠিক আল্লাহর পথ চেনানো, সিরাত আল মুস্তাকিম চেনানো, আল্লাহমুখী করা, আল্লাহওয়ালা হওয়ার, মানুষকে মুক্তির পথ দেখানো। এখন প্রশ্ন থাকবে যে আবার তাহলে কোন আলেম সঠিক, কোন আবে ভুল? একজন তো এক একজনের বিরোধী। সেই বিষয়ে সামনে আলোচনা করব। আজকে এখানে শুনছো একাধিক আলেম হোক বা একাধিক দরবার হোক, অনেক দরবার হতে পারে, অনেক আলেম হতে পারে, মতভেদ ভিন্ন হতে পারে, কিন্তু যদি লক্ষ্য উদ্দেশ্য হয় আল্লাহকে চেনানো, আল্লাহকে জানানো, সরল পথে প্রতিষ্ঠিত করা, সত্য সঠিক পথ চেনানো, মানুষকে মুক্তির পথ দেখানো, মুক্তির পথে পরিচালিত করা, আপনি সেই আলেমকে, সেই দরবারকে মানতে পারেন, সে দরবারকে অনুসরণ করবেন। যে অলি আল্লাহর দরবারে মুক্তির পথ দেখানো হয়, আল্লাহকে চেনানোর এবং মুক্তির পথ, আল্লাহকে চেনানো পথ দেখানো হয়, সত্য সঠিক সাধনা দেওয়া হয়, সেই পথের, সেই দরবারে সে আলেমের অনুসরণ করবেন। আরও সহজ ভাষায় বলি, যেই ব্যক্তি পবিত্র আত্মার অধিকারী, পবিত্র নফসের অধিকারী, সেই আলেমকে, সেই দরবারকে মানবেন। যে দরবারে দাঙ্গা হাঙ্গামা করে না, ফেতনা ফাসাদ সৃষ্টি করে না, মানবতার প্রশিক্ষণ দেওয়া হয়, যেই আলেম ফেতনা ফাসাদ সৃষ্টি না করে মানবতার প্রশিক্ষণ দেয়, সত্যের পথের দিশা দেখায়, ফেতনা ফাসাদ সৃষ্টি করে না, ওই আলেমকে মানবেন। পরবর্তীতে সাথে থাকুন, ভিডিওগুলি দেখতে থাকুন। সৃষ্টিপ্রেমিকের আগমন একমাত্র সেই জন্যই হয়েছে, সত্য সঠিক জামানায় যোগে যাহা প্রয়োজন, সেই সত্য সঠিক পথগুলি দেখিয়ে দেওয়া। সুতরাং একই মুহূর্তে একাধিক নবী এবং রসুল থাকলেও, একাধিক মতবাদ থাকলেও, সকলের উদ্দেশ্য ছিল সৎ, আল্লাহর সাথে পরিচয় করা, আল্লাহ এবং বান্দার সাথে সুসম্পর্ক করে দেওয়া, মুক্তির পথ দেখানো। ঠিক একই মুহূর্তে একাধিক আলেম, একাধিক ওলি আল্লাহ থাকলেও তুমি যে কোনো একজনকে অনুসরণ করতে পারো, তুমি সবাইকে শ্রদ্ধার সাথে দেখবে, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ বা কারো রীতিনীতি বিধান নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। তুমি যে কোনো একজনকে অনুসরণ করবে, তাকে তোমার পবিত্র আত্মার অধিকারী মনে হবে, সত্যপ্রিয় মানবতাবাদী মনে হবে, এমন একজন আলেম বা এমন একজন ওলি আল্লাহকে অনুসরণ করবে, মানবে। কথা আজকের জন্য ক্লিয়ার?